চট্টগ্রামের ছোট্ট জোবরা গ্রাম, যেখানে শুরু হয়েছিল এক সাধারণ ছেলের অসাধারণ পথ চলা। ছোটবেলা থেকেই সাম্য ও দারিদ্র্য বিমোচনের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি। সেই গ্রামের মাটিতে দাঁড়িয়ে নিজের মেধা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি আজ হয়েছেন বিশ্বনন্দিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। 1976 সালে জোবরা গ্রামের নবযুগ খামার থেকেই শুরু হয় তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম। দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনার এই প্রয়াস ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে, তারপর বিশ্বজুড়ে। এ পর্যন্ত 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান তার এই মডেলকে গ্রহণ করেছে। আর এই সাফল্যের ফলেই তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। তবে এত সাফল্যের পরও দেশে তাকে নিয়ে হয়েছে অনেক বিতর্ক। তাকে গরিবের রক্তচোষা বলেও সমালোচনা করা হয়েছে। পদ্মা সেতুর ঋণ আটকে যাওয়ার ঘটনাতেও তাকেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এসব বাধা পেরিয়ে আজ তিনি হয়েছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এখন দেশের 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনুস। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নতুন এক দিগন্তের দিকে। এমনকি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান এখনও বিশ্বের দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তার উদ্যোগে স্থাপিত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার সারা বিশ্বের 160টি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে গবেষণা করা হচ্ছে তার কাজের উপর। ডক্টর ইউনুসের জীবনের অন্যতম বড় অর্জন হল 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া, যা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বহু আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তার ক্ষুদ্র ঋণ মডেল পৃথিবীর 40টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে। বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনুসের অসাধারণ সাফল্য এবং নেতৃত্বের গুণাবলী তাকে নিয়ে এসেছে আন্তর্জাতিক পর্যায়ে। 2023 সালে তিনি রাশিয়ার ফিনান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারগুলো তার অসাধারণ অবদানেরই স্বীকৃতি। সারা দেশের মানুষ আজ তাকিয়ে আছে সেই গ্রামীণ জনপদের ছেলেটির দিকে, যিনি আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গ্রহণ দেশের জন্য এক নতুন আশার আলো। দেশের মানুষ বিশ্বাস করে তার নেতৃত্বেই দেশ পাবে নতুন দিক নির্দেশনা। অর্পিতা জাহান, RTV।